আচ্ছা বলো তো কার কার এমন করে ম্যাগি বয়েল খেতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে শুধু কাঁচা লঙ্কা দিয়ে এমন করে ম্যাগি বয়েল খেতে। আর সেদিন ছিল সানডে, তো মা বাড়িতে ছিল। আর প্রচণ্ড গরম, দেখো এতদিন বৃষ্টি হলো আর হুট করে এমন গরম দিল, একদম ঘেমে অবস্থা একদম শেষ হয়ে গেছে। হাই, আমি মধুমিতা, এগেন ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো এখানে আমি ম্যাগিটা বয়েল করে নিয়েছিলাম আমার আর মার জন্য। আমি আর মা মিলে এটা ম্যাগি এনজয় করছিলাম। আর মার তো খেতে ভীষণ ভালো লাগে এভাবে, মা ফ্রাই ম্যাগির থেকে বয়েল ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে। আর আমারও ভালো লাগে, বাট সবসময় না, হঠাৎ আমি ফ্রাইটাই বেশি ভালোবাসি। ম্যাগি খাওয়ার কিছুক্ষণ পর মা আমাকে এখানে ছানা দিয়েছিল। কেন জানো, আমি এখানে দুধ খেতে বেশি একটা ভালোবাসি না, তো রোজই দুধ নেওয়া হয়, তার জন্য মা আমাকে এখন রিসেন্টলি ছানা করে দেয়। আর এটা তো আমার ভীষণ পছন্দ। আর দেখো হঠাৎ করে আবার ওয়েদারটা ড্যাম হয়ে গেল, কি সুন্দর হাওয়া দিয়েছে বাইরে। কিন্তু আমার অবস্থাটা দেখো ঘেমে, আমি একটু বেশিই ঘামি, সত্যি কথা। গরম গরম তো থাকেই, তারপর আমি একটু বেশিই ঘামি সবার থেকে মনে হয়। আর এখানে আমার মা রান্নাবাড়ি করছিল। তারপর মা বললো যে ফ্রিজে অনেক দই আছে, তুই একটু লস্যি বানিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, লস্যি খেতে তো ভালোই লাগে। আর এটা প্রপার লস্যি টাইপ না, এটা শুধু আমি এখানে মধ্যে বিট নুন, চিনি আর গোলমরিচের গুঁড়ো বাট এতটুকু ইউজ করেছি। আমি এখানে কাঠবাদাম, কাজু এসব ইউজ করিনি, এত রিচ করে খাওয়ারটা ঠিক নাই গরমে। তো আমি পাতলা করেই করেছি। আর সত্যি বলতে ভীষণ ভালো হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে, মারও খেতে ভীষণ ভালো লেগেছে। মার এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝবে যে কেমন লেগেছে। জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে। তারপর আর কি, বসে বসে এখানে ভিডিও এডিট করছিলাম আর একটু আয়নাতে একটু ঢং করছিলাম। আর উপরে ফ্যান থাকেও লাভ নেই, এতটা গরম সত্যি। আর আমাদের ঘরে এতটা রোদ পড়ে, দেখো লাইটের প্রয়োজনই হয় না দিনে, এতটা রোদ। তারপর আমার স্নান করা হয়েছে, আমি স্নান করে উপরে ঠাকুর প্রণাম করতে এসেছি। অবশ্য পুজো করতে আসছি, ভুলে গেছিলাম যে কাল মা পুজো করেনি, আমি পুজো করেছি। আর বাইরে দেখো কতটা রৌদ্র। এই রোদ দেখলে কার না ভয় লাগে বলো তো? রোদের তাপটা দেখেছো? মানে সূর্য মামা নিচে নেমে এসেছে। এখানে আমি পুজো করে নিলাম, পুজো তো দেওয়া কমপ্লিট হয়েছে। তারপর নিচে এসে এখানে আমি আর মা মিলে ভাত খেয়ে নিলাম। আর আজকে লাঞ্চে মেনুগুলো ভালোই ছিল। ডাল ছিল, লাউ দিয়ে ডাল ছিল, আরও কী যেন একটা ছিল, মনে নেই আমার। তো এখানে আমরা মা মিলে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। তারপর আমি আর মা মিলে শুয়েছিলাম। অল্প টাইম আমি এখানে ঘুমিয়ে নিলাম। ঘুমটা সেভাবে হলো না, কেন মা পাশে টিভি অন করে বসে থাকে সারাটা দিনই বাড়িতে থাকলে, তার জন্য একদম ঘুম হয়নি। এই দেখো আমার মা টিভি দেখছে, যেটা বললাম তোমাদেরকে, বসে বসে। তারপর সন্ধ্যাবেলা এখানে আমি চা করে নিলাম আমার আর মার জন্য। তারপর কিছুক্ষণ বাইরে গিয়ে এখানে আমি হাঁটাহাঁটি করছিলাম। বাইরে দেখছি বৃষ্টি হয়েছে, এখানে জল পড়ে আছে, বাট গরম তো কমেনি একটুকু। তো বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে এসে এখানে আমি রাত্রের ভাতটা করে নিলাম মার আর আমার জন্য। তারপর আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এতটুকুই, ভাবছো তোমাদের ভালো লেগেছে। আর আমার চুলের কালারটা কেমন লাগছে তোমাদেরকে ওটাই আমি দেখাচ্ছিলাম। এটা আমি অনেক আগে করেছিলাম, বাট কালারটা হচ্ছে। তো কালকের জন্য আমি এখানে চিয়া সিড মার আমার জন্য এখানে ভিজিয়ে রেখেছি রাতে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট একটা কোনো সুন্দর ভিডিওতে। তো আজকের জন্য টাটা, টেক কেয়ার।